যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে শুক্রবার ৪১তম এডিসি দিবস উদযাপিত হলো। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের নেতাকর্মীরা। সভাপতি আশিস কুমার সাহা বলেন, ১৯৮৪ সালের ২৩শে আগস্ট ইন্দিরা গান্ধী ঐতিহাসিক সিদ্ধান্তে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করে। তার ফলে ত্রিপুরার ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি গঠনের পথ প্রশস্ত হয়। তিনি আরও জানান, এই দিনটি উত্তর পূর্ব ভারতের তপশিলি জনগোষ্ঠীর কাছে ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে। রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। ১৯৮৪ সালের এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন, ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান। কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ, এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন। ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয়, বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল, এই যে তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ক্ষমতায়নের অধিকার, সংরক্ষণের অধিকার, এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে, বিগত দিনও করেছে। আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই, এই লড়াই তারা করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।